হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো চিকেন কোপ্তা কারি। রোজ রোজ চিকেনের একঘেয়ে রান্না না করে এরকম একবার কোপ্তা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগে। পরিবারের সকলেই কিন্তু এই কোপ্তা কারিটা পছন্দ করবে আশা রাখছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন কিমা নিয়েছি। বোনলেস চিকেন নিয়ে আমি ব্লেন্ডারে এইভাবে কিমা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কাটা পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটা ডিম, দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, তেলের জায়গায় আপনারা গলানো বাটার দিতে পারেন, আর দিচ্ছি পাউরুটির গুঁড়ো। 2-3টে স্লাইস পাউরুটিকে আমি তাওয়ায় সেঁকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই পাউরুটির জায়গায় আপনারা রোস্টেড বেসন কিংবা রোস্টেড ছাতু দিতে পারেন, তবে যাই দেন না কেন পরিমাণে কিন্তু কমই দেবেন, বেশি দিলে ভালো লাগবে না। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এই রকম হাতের মধ্যে নিয়ে মুঠো করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। সাইজটা আমি এরকম করছি, আপনারা চাইলে একটু ছোট করেও বানাতে পারেন। তো এই রকমভাবে কোপ্তা বানিয়ে নিচ্ছি। তো সবগুলো কোপ্তা আমি বানিয়ে নিয়েছি একইভাবে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজলে কোপ্তাগুলো তাড়াতাড়ি বাইরেটা কালার চলে আসবে, আর ভিতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না। সেই জন্য এইভাবে আমি লো আঁচে 7-8 মিনিট সময় নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে আমি তুলে নেব। এই কোপ্তাগুলো সন্ধ্যাবেলা পেঁয়াজ বা লেবুর রসের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। স্ন্যাক্স হিসাবে চা কফির সঙ্গে আপনারা এই কোপ্তাটাও বানিয়ে খেতে পারেন। তো সবগুলো কোপ্তা তুলে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কোপ্তা ভাজা তেল 2 টেবিল চামচ দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এটা 30 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকেও সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, আর দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এবার লো আঁচে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নেব ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। হাই হিটে করলে দইটা কেটে যেতে পারে, সেই জন্য আপনারা লো আঁচে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। আমি লো আঁচে ধীরে ধীরে মশলাটাকে
কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কতটা দানাদার হয়েছে। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জলটা দিয়ে গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে ভেজে রাখা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কোপ্তাগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কোপ্তাগুলো গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে 6-7 মিনিট এটা রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। চিকেন কোপ্তা কারি আমার একদমই রেডি। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর চিকেন কোপ্তা কারিটা ঠিক এই রকম হয়েছে। দেখুন একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ খেতে লাগে। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার এই রেসিপিটা আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি। আজকের এই চিকেন কোপ্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।